আমার বাদলা টিং 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 টিং। এই যে বাদলার এই চুলের স্টাইলটা কিন্তু দারুণ লাগছে। হাই বন্ধুরা, কি খবর সবার? আশা করি ভালো আছো। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সারা বাড়ি ফাঁকা, আমি আমার ভাগনা ওখানে আছে, ভাগনাকেও দেখাবো, আর পিছনে ভাগ্নি। তো চাউমিন বানানো হচ্ছে, চলো দেখা যাক ও চাউমিন বানাতে পারে কি পারে না। ফাঁকা বাড়ি এখন। তুই পারবি বানাতে চাউমিন? তোর কি মনে হয় পারবি? কে জানে। কে জানে, বলছে পারবে, দেখা যাক। ওই ঘরে অল্প একটু চাউমিন ছিল, সেটা এখন রান্না চলছে। ডিম ভাজা দিয়ে চাউমিন অল্প একটু। আর এইখানে আছে আমার বাদলা। চুপ করে আছো কেন? বলো 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 বলো। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার ভাগনা। এর বয়স 6 মাসের থেকে একটু বেশি। কিছু বল বাদলা দর্শকদের, বলো। ভিডিওটা সবাই লাইক করো, কমেন্ট করে জানিও নিজের মতামত। চ্যানেলে অনেক ভিডিও আছে, সবাই দেখে নিও। এটাই কিন্তু বাদল বলতে চাইছে। ওর ভালো নাম বাদল নয়, ওর ভালো নাম হচ্ছে দুর্জয়, আমার ভাগনা। ওকে আমি বাদল বলে ডাকি, কারণ আমি হচ্ছে হিমু। এবার হিমুকে জানার জন্য হিমু যেই সমগ্র বইটা আছে ওইটা পড়ে নিও, তাহলে বুঝতে পেরে যাবে আমার একটা ফেভারিট ক্যারেক্টার। বল কি বলছিস, কি বলছিস? চাউমিন খাবা, এটা বল। কারা কারা আছো, চাউমিন খেয়ে নাও। চলো ওইদিকে দেখি রান্না কত দূর। চাউমিনটার মধ্যে বেশি কিছু দেওয়া হয়নি, পেঁয়াজও দেওয়া হয়নি, আলুও দেওয়া হয়নি, জাস্ট হালকা সাদা সাদা চাউমিন আর একটু ডিম ভাজা। এরকম চাউমিন খেয়েছিস তুই? বল না। হ্যাঁ, এই যে বাদলার এই চুলের স্টাইলটা কিন্তু দারুণ লাগছে। এই যে আমার ভাগনা, চাউমিনটা রান্নার পরে অনেকটা এরকমই দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ। 2 প্লেট হয়ে গেছে, অল্প অল্প, সন্ধ্যাবেলার টিফিনের মতো। জয় আমার বাদলা টিং 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 টিং। বল তোর চাউমিনটাকে তুই নিজে টেস্ট কর, তুই বানালি, তুই আজকের শেফ মিস্টার বিথিকা। সরি, কিরম চাউমিনের টেস্টটা? 10-এ কত দেবেন? 6। 10 ঠিক আছে। 10-এ কত? 10-এ আমি 4 দেবো এটাকে, কারণ আটটুখানি মনে হয় ছাড়া ছাড়া। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম আজকে পুরো বাড়ি ফাঁকা, এবং আমার মাও বাইরে গেছে, ওর মা মানে আমার দিদিও বাইরে গেছে, এবং আমার ভাগনা ভাগ্নি এখন আমার বাড়িতে। তো কি কারণ, কি ঘটেছে সেটা আমার ভাগ্নি শেয়ার করবে, তোমরা শুনে নাও। বল। প্রথম থেকে বলবো। হচ্ছে যে আমার মায়ের জেঠু হচ্ছে আমার দাদু, মানে ওর মামা, ওর মেজো মামা। ওর মেজো মামা হচ্ছে 2 দিন আগে মারা গেছে। তা ওটার ঘটনাটা এখন বলবো তোমাদেরকে। তা হচ্ছে যে আমরা জেঠু মানে আমার দাদুর আগের দিন রাত্রেবেলা খুব শরীর খারাপ, যেদিন মারা গেছে তার আগের দিন রাত্রে থেকে খুব শরীর খারাপ, যে তারপরে আমার মায়ের চোখটা লেগেছে। আমার মা বলেছে আমি ঘুমিয়ে পড়ছি। তা আমার দাদুও বলছে যে ঠিক আছে, আমারও ঘুম পাচ্ছে, আমি ঘুমোচ্ছি। তা দাদু ঘুমিয়ে পড়েছে। তারপরে 9টার দিকে আমার মা উঠে মেজদা করে ডাকছে, মেজদা সারাই দেয় না, আমিও ঘুমাচ্ছিলাম। তা আমার 5টার সময় জল দিয়েছিলি তুই? তো সেটা না, মা দিয়েছিল। 5টার সময় মা দিয়েছিল। 9টার সময় তুই ডাকছিলি তো নাকি? 9টার সময় মা ডাকছিল। মা বলছিল যে মেজদা উঠলো না। তারপরে মা, আমি শুয়েছিলাম পাশে, তা মা বললো যে পুচু, আমার নাম তো পুচু,
তা বললো যে পুচু ওর দেখ মেজদা কেন সাড়া দিচ্ছে না। তা আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখলাম যে মেজদা উপরে শুয়ে আছে। তা আমি আবার গেলাম সামনে, ঠেলা দিয়ে ডাকলাম, নাক ধরলাম, দেখলাম নিঃশ্বাস নিচ্ছে না। তা মাকে বললাম মা দেখো না মেজদা না মানে নিঃশ্বাস ফেলছে না। তারপরে মা আবার আসলো, মা এসে দেখলো যে মেজদা মারা গেছে আর কি। সেজন্য এখন আজকে 3 দিন হয়েছে আমার দাদু মারা গেছে, মেজদাকেই দাদু বলি আমি। 3 দিন হয়েছে যে আমার দাদু মারা গেছে। তা কালকে যেহেতু আমার দাদুর কাজ, আমাদের তো 4 দিনে কাজ, কালকে যেহেতু কাজ তাই আমার মা আর আমার মামার মা মিলে গেছে কেনাকাটি করতে, দর্শকম্মার জিনিস কেনাকাটি করতে। এটাই হয়েছে রিয়েল ঘটনা। তোমাদের কাছ থেকে একটা জিনিসই চাই, ভালোবাসা। সেটা কিভাবে দেবে? লাইক করে, কমেন্ট করে নিজের মতামত কীরকম লাগছে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। পরবর্তী ভিডিও আসছি। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন টিপে দিও টুং করে। টাটা। কি লাগছে, দারুণ কুয়াশা, ভয়ঙ্কর কুয়াশা। গুড মর্নিং ভাই, একটু গুড মর্নিং কর।